নমস্কার বন্ধুরা, আমি অর্চনা চলে এসেছি আজকে নতুন একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটা বানিয়েছি দেখাবো কিভাবে বানিয়েছি এবং কি বানিয়েছি। এখানে আগে থেকে জলটা গরম করতে দিয়েছিলাম, জলটা বেশ গরম হয়ে গিয়েছে। আর এখানে নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপিগুলো টুকরো টুকরো করে কেটে নিয়েছি, খুব একটা সরু সরু করে কাটিনি। ওটা একটু নুন জলে সিদ্ধ করে নেব, অল্প, খুব বেশি সিদ্ধ করব না। আর এদিকে নিয়েছি 3 চামচ পোস্ত আর 1 চামচ মগজদানা নিয়েছি। এর সঙ্গে 4টে কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে পেস্ট করে নেব। আর ততক্ষণে এদিকে বাঁধাকপিগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, জলটা ঝারিয়ে নিতে হবে। আর এরপরে আমি কড়াইতে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে একটা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর দিয়ে দিয়েছি 1 চামচ পাঁচফোড়ন। এরপরে দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভালো করে ভাজা করে নিতে হবে, একটু লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলু। আলু একটু ভেজে নেবার পরে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে রেখেছিলাম যে বাঁধাকপি, সেটা তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নিতে হবে, না হলে একটা কাঁচা গন্ধ বের হবে। খুব ভালো করে এটা কষিয়ে নিতে হবে। এটা অনেকটা কষিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সজনে ডাঁটা। ডাঁটা দিয়ে বেশিক্ষণ আমি কষিয়ে নেব না, অল্প একটু কষিয়ে নিলেই হবে। এবার এর মধ্যে দিয়ে দেব বেশ কিছু মশলা, যেমন আদাটা গ্রেট করে নিয়েছিলাম 1 চামচ দিয়ে দিয়েছি, ধনিয়া গুঁড়ো 2 চামচ, জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, নুনটা দিয়ে দেব স্বাদ মতো, 1 চামচ হলুদের গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। অনেকক্ষণ কষিয়ে নেবার পরে দিয়ে দিচ্ছি যে পেস্ট আমি বানিয়েছিলাম পোস্ত, মগজদানা আর কাঁচা লঙ্কার, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। কষানোটা একটু ঢাকা চাপা দিয়ে কষিয়ে নেব, একটু ভালো করে না কষিয়ে নিলে ভালো লাগবে না। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটু জল দিয়ে দিয়েছি, আবারও কষিয়ে নিচ্ছি। এবারে জলের পরিমাণটা বাড়িয়ে দেব, কারণ অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে এটাকে ঢেকে দেব। দেখুন তরকারিটা হয়ে গেছে। 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিয়েছি, তরকারিটা একদম হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে সামান্য একটু গরম মশলা দিলেই তরকারিটা হয়ে যাবে। আজকের এই সাধারণ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই করে কমেন্টে জানাবেন। আমি মাঝে মধ্যে পোস্ত দিয়ে এভাবে রান্না করি, আমার খুব ভালো লাগে। শুধু গরম ভাত কেন, এটা রুটি বা পরোটার সাথেও খাওয়া যায়। শুধু আলু পোস্ত বা ঝিঙে দিয়ে পোস্ত রান্না করলে যেমন ভালো লাগে, তেমন এরকমই বাঁধাকপি, আলু আর সজনে ডাঁটা দিয়ে যদি এরকম পোস্ত দিয়ে রান্না করা যায় বেশ ভালো লাগে। অসাধারণ স্বাদ লাগে, যে কি বলবো। সজনে ডাঁটা আর পোস্ত যদি একসঙ্গে রান্না করা যায় তার স্বাদও একটা আলাদা। আমার তো ভীষণ ভালো লাগে। আমি যখন নিরামিষ কিছু রান্না করি তখন আমি এভাবেই রান্না করে খাই, আমার ভীষণ ভালো লাগে। আপনারাও একবার চেষ্টা করে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। আমি অর্চনা, আপনারা দেখছেন অর্চনার সহজ রান্না। অবশ্যই করে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।